জাহান্নামে ঢুকাইবে তো ঢুকাইবে, অপমানের সাথে তোমাকে ঢুকানো হবে। উল্টা পাল্টা কোনো ক্রমেই যদি তুমি দোয়া চাও বা প্রার্থনা করো, তাহলে তোমাকে জাহান্নামে ঢুকাবে ঠিক, কিন্তু ঢুকানোর মধ্যে কিছু সিস্টেম আছে। কাউকে ধাক্কাইয়ে ধাক্কাইয়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কাইয়ে ধাক্কাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাবে। কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাকে জাহান্নামে ঢুকানো হবে ঠিক, কিন্তু তোমাকে অপমানের সাথে, অর্থাৎ সেখানে অপমানিত করেই তোমাকে মানে জাহান্নামে ঢুকানো হবে। সেখানে হয়তোবা অপমানটা আমরা বুঝতে পারি, এতটুকু হয়তো জাহান্নামে ফেরেশতারা তাদেরকে লাঠি উষ্টা, তারপর লাঠি পিটা অথবা অন্য কোনো পদ্ধতিতে বেজ্জতের সাথে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বলুন না নাউজুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন দিক নির্দেশনার মধ্য দিয়ে আমাদের চলার এবং বসবাস করার যে নিয়ম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এবং কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে, সে বিষয়গুলি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন বান্দাদের জন্য। আমরা দোয়া করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে চাই। এই চাওয়ার মধ্যে বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দোয়াটা হচ্ছে, আল্লাহর কাছে চাওয়াটা হচ্ছে, এটি হচ্ছে ইবাদতের সার একটা অংশ। আপনি ইবাদত বন্দেগী করলেন, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, নেক আমল, এগুলো করার পরে আল্লাহর কাছে আবার প্রার্থনা করার কথাও আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর কাছে এই নেক আমলগুলি করে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, আমি এই নেক আমলগুলি করেছি, ভালো কাজগুলি করেছি, তুমি এই ভালো কাজগুলি কবুল করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর এই শিখানো দোয়াটাই হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মূল একটি বিষয়। আপনি আমি যতই ইবাদত করি না কেন, ইবাদতের পরে ইবাদতের মধ্যে অনেক দোয়া হয়ে যায়। নামাজের মধ্যে সূরা ফাতিহাটা একটি দোয়া। তারপরেও আমরা যে একান্তভাবে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নেক আমল, তাসবিহ, তাহলিল, আপনার নফল নামাজ, দোয়া, এগুলো যখন করব তখনও আল্লাহ পাকের দরবারে আল্লাহ কাছে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের এই দোয়ার কথাগুলি, নেক আমলের কথাগুলি আল্লাহ পাকের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য একটা প্রার্থনা করার নিয়ম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য শিখিয়ে দিয়েছেন। যেহেতু এই দোয়ার মধ্যে যেন কোনো রকমের শিরিক, বেদাত এগুলো সংযোজন না হয়, সে কথাটি কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক একেবারে স্পষ্ট আকারে জানিয়ে দিয়েছে। তোমরা দোয়া করবা, সেই দোয়ার মধ্যে যেন কোনো রকমের শিরিক এবং বেদাত না ঢুকে পড়ে। আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা, তবে প্রার্থনার মধ্যে যেন কোনো ক্রমেই কোনো শিরিকের গন্ধ না আসে, শিরিকের ভিতর ঢুকে না পড়ো, বেদাতের ভিতর না ঢুকে পড়ো। এভাবে দোয়া করার কথা বলেছেন আমার আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দোয়া যখন করো তখন তোমার নেক আমলগুলির ওসিলা দিয়ে দোয়া করো। বলুন না সুবহানাল্লাহ। আপনার জীবনে অনেক নেক আমল করেছেন, দোয়ার প্রার্থনা করার ক্ষেত্রে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমি এই ছিটা ফুটা কিছু নেক আমল করেছি, আল্লাহ এই আমলের ওসিলায় তুমি আমার এই মোনাজাতকে, প্রার্থনাকে দোয়া কবুল করো। তাহলে এই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে। এভাবে দোয়া করবেন। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো ওসিলায় আপনার দোয়া করা আল্লাহ পাকের দরবারে কোনো ক্রমেই বাঞ্ছনীয় হবে না, এবং সেটা আল্লাহ পাক কবুল করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি বিষয় ছাড়া যে কোনো বিষয় বান্দা প্রার্থনা করলে তাহা কবুল হয় না। দুইটা বিষয়কে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন প্রার্থনা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করবেন।
এই দুইটা বিষয় হচ্ছে, একটা বিষয় হলো আত্মীয়তার বন্ধন যেই ব্যক্তি ছিন্ন করে দিবে, এই ব্যক্তি যত রকমেরই দোয়া করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দোয়া কবুল হবে না, আমার রাসূল জানিয়ে দিয়েছেন। আর একটা হচ্ছে পাপ কার্য, শিরক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি শিরকের মধ্য দিয়ে প্রার্থনা করে তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। যেহেতু ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ পাক বলেছেন শিরক হচ্ছে গুনাহের মধ্যে মারাত্মক বড় গুনাহ। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতি লাইসা ফিহা সুম্মা ওয়ালা কাতিয়াতু রাহিমা ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসা ইম্মা নিতাজাল তাহাজ্জালা লাহু দাওয়াতা ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাতি ওয়া ইম্মা আন ইয়াবসুকা আনহু মিনাস সুই মিসলাহা ক্বালু ইযা নুকসিরু ক্বালাল্লাহু আকসার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান ব্যক্তি পাপ ও আত্মীয়তার বন্ধন নষ্ট করে, অথবা কোনো পাপ করে, অথবা কোনো শিরক করে, তাহলে এই বিষয়গুলি ছাড়া যখন প্রার্থনা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রার্থনা কবুল করেন। আর কোনো আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, আত্মীয়তার সাথে সম্পর্ক সে ছিন্ন করে দিয়েছে, অথবা কোনো শিরকের মধ্যে লিপ্ত আছে, অথবা কোনো পাপ কার্যের মধ্যে লিপ্ত আছে, এই অবস্থায় যখন দোয়া করে ওই দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দোয়া করার শর্তগুলি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এছাড়া তুমি আল্লাহর কাছে প্রার্থনা যখনই করবা ওই প্রার্থনা কবুল করবেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল হবে যদি এই তিনটি বিষয়কে তোমরা দূরে সরে রাখতে পারো, তিনটি বিষয় থেকে যদি তুমি মাহফুজ থাকতে পারো, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন এবং তোমাদের আখিরাতের জন্য সওয়াব হিসাবে জমা করে রাখবেন। যে যার জন্য তুমি এই যে যেমন তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়। আপনি যখন তওবা করবেন তখন তওবা করার পরে আপনার গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। যে জায়গাটা গুনাহের জায়গাটায় গুনাহ বসে আছিল ওই জায়গাটা তো খালি হয়ে গেল, যেহেতু গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই খালি জায়গাটাকে আমি নেক আমল দিয়ে পুরিয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে তওবার মধ্যে কত বড় ফজিলত রয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করলে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার এই দোয়াগুলি কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই যে কথাগুলি আপনি বলে আল্লাহর কাছে যখন প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার এই তওবার কারণে তোমার গুনাহগুলি মাফ হয়ে গেছে। এই মাফ হওয়ার গুনাহগুলি সরিয়ে নেওয়ার জায়গাটা যে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটা আমি নেক আমল দিয়ে পূর্ণ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তেগফার করেছেন, তওবা করেছেন, আল্লাহর কাছে পানা চাইছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে একেবারে মাসুম বেগুনাহ, অর্থাৎ তার কোনো পাপ নাই, গুনাহ নাই, এমন একজন রাসূল আমাদেরকে দিয়েছেন যার কোনো গুনাহ ছিল না, তারপরেও আল্লাহর কাছে তওবা করেছেন 70 থেকে তার ঊর্ধ্বে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা চাইতে হবে, করতে হবে, গুনাহ মাফের জন্য তওবা করতে হবে। এটি আমার রাসূল শিখিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমের মধ্য দিয়ে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আমাদেরকে যে বিষয়গুলি উল্লেখ করে দিয়েছেন সে বিষয়গুলি আমাদেরকে মাথায় রেখে আমরা দোয়া করব। যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ মুখুল ইবাদাত, অর্থাৎ দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ। অর্থাৎ আপনি যখন যে কোনো আমল নেক আমল করার পরে প্রার্থনা করবেন ওই প্রার্থনাটা কবুল করে নেবেন আমার আল্লাহ। এটাই হচ্ছে দোয়ার সারাংশ। এরপরে বলেছেন আদ-দুআউল
الدعاء هو العبادة ثم قرأ وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلون। অর্থাৎ দোয়া বা প্রার্থনা হলো ইবাদত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করে বললেন وقال ربكم ادعوني استجب لكم। যখন তোমরা দোয়া করো ওই দোয়াই আল্লাহর কাছে যেন হয়, বলুন না সুবহানাল্লাহ। কোনো বাজানের কাছে, কোনো পীর সাহেবের কাছে, কোনো আলেমের কাছে তার যেন প্রার্থনা না হয়, যে দোয়াটা করবা ওই দোয়াটা হবে আদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছেই, বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। আর আমরা উল্টা পাল্টা আজকে যেখানে সেখানে গিয়ে আমরা প্রার্থনা করি, আছে কি নাই? আছে কি নাই? উল্টা পাল্টা জায়গায় গিয়ে আমরা প্রার্থনা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিয়ে তা শিখিয়েছেন, যখন তোমরা দোয়া করবে তখন আল্লাহর জন্যই, আমরা আল্লাহর কাছেই যেন আমরা প্রার্থনা করি। অর্থাৎ তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যখন কোন বান্দা আল্লাহকে স্মরণ করে ওই বান্দার জন্য স্মরণ করে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর জন্য কোন বান্দা স্মরণ করলে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি আমাকে স্মরণ করে ওই বান্দাকে আমিও স্মরণ করি, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা এদিক সেদিক গিয়ে তাদের কাছে চাইতে হবে? আল্লাহ তো শিখাইয়াই দিয়েছেন যে আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনা কবুল করব, এবং তুমি যখন স্মরণ করবা আমি আল্লাহ তোমাকেই স্মরণ করব। আর মাঝখানে কিছু আছে? মাঝখানে কিছু পদ্ধতি আছে নাকি? তাহলে কেন পদ্ধতি তোমরা ব্যবহার করতেছো? বাজান আমারে দাও, বাজান ইমতিহানে কামিয়াবি করে দাও এই ছেলেগুলোকে। কেন এই ভণ্ডামি, প্রতারণা আর ইসলামের নামে শিরক বিদআত দিয়ে তোমরা আজকে প্রার্থনার মধ্য দিয়ে শিরককে ঢুকানোর অপপ্রয়াস চালাচ্ছ? এই অপপ্রয়াসকে প্রত্যাখ্যান করতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা? একটু কমাই দেন না, এত বেশি আওয়াজ দিচ্ছে। সুতরাং কোরআন পড়তে হবে, আমার রাসূলের হাদিস পড়তে হবে। দোয়া যখন করবা তখন তোমার নেক আমলের ওসিলা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিছু করতে পারি নাই, তোমার জন্য একটা নির্মাণ করেছি তোমার ঘর, অথবা তোমার ঘর নির্মাণ পূর্ণাঙ্গ করতে পারি নাই, তোমার ঘরে আমি সহযোগিতা করেছি। তোমার ঘর খানায় কাবার শাকাল মসজিদ, এই মসজিদ যেই ব্যক্তি বানায়, আর মসজিদ বানানোর জন্য কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আরেকটি ঘর বানিয়ে দিবেন কে? সুতরাং আমি পূর্ণাঙ্গ একটা মসজিদ বানাতে পারি নাই, কিন্তু মসজিদে আমি সহযোগিতা করছি। আমার 5টা টাকা, আমার 100 টাকা, আমার 5000 টাকা মসজিদের আনুষঙ্গিক কাজে আমি ব্যবহার করতেছি। তাহলেও আপনি মসজিদ তৈরির যে হুকুম রয়েছে এই হুকুমের মধ্যে নেক আমলটা আপনি করলেন, আপনি ওসিলা চান, হে আল্লাহ আমি কিছু করতে পারি নাই, তোমার ঘরের খেদমতের জন্য আমি 500 টাকা আমি নিজের থেকে দান করে দিয়েছি, আল্লাহ এই 500 টাকার ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। এই জন্য দোয়া চাইতে হবে নেক আমলের ওসিলা করে। কিসের আমলের ওসিলা করে? আপনার যে সমস্ত নেক আমল আছে সেই নেক আমলের ওসিলা দিয়েই আপনাকে দোয়া কবুল করাতে হবে আমার আল্লাহর দরবার থেকে, ঠিক কিনা? কারো বান্দার কোন সৃষ্টির কাছে ওসিলা চাওয়া যাবে না, যাবে না, কোনো ক্রমেই কারো কাছে ওসিলা হওয়া যাবে না। কোনো পীর সাহেবের, কোনো মাজারের, কোনো ব্যক্তির, কোনো আলেমের ওসিলা ধরে দোয়া করা হারাম, হারাম, হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। দোয়ার তো পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছে, কি পদ্ধতিতে দোয়া করবা শিখিয়ে দিয়েছেন। তোমার কাছে নেক আমল আছে, যে সমস্ত ভালো কাজ করেছো ওই ভালো কাজগুলি ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ পাক তোমার এই দোয়া কবুল করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। এরপরে যা কিছু চাইতে হয় একমাত্র আল্লাহর কাছেই চাইবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চাইলে সেটা হয়ে যাবে শিরক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন রব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম,
আমার রবের কাছে চাইলে পরে আমার রব আমার দোয়া কবুল করে নিবেন। যখন আমার রবের কাছে তুমি প্রার্থনা করবে, হে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি আমার সব, তুমি আমার প্রার্থনা কবুল করো। পিশাব শুনবে না, কোন আলেম শুনবে না, কোন ব্যক্তি শুনতে পারবে না। এমন এক ব্যক্তি আছে, এমন এক আল্লাহ আছে, যেই আল্লাহ আমাদের সব মনের কথা খবর জানে। ঠিক না বেঠি? পিশাব জানার কথা না, জিনের কোনো জানার কথা না, কোনো আলেমের জানার কথা না আমার মনের মধ্যে কি আছে। ঠিক না বেঠি? জানেন কে? যিনি জানেন তার কাছেই তো বলতে হবে। ঠিক না বেঠি? কেন এখানে তোমার মনের খবর সব জানে না, তার কাছে কেন চাইতেছো? তার কাছে যাওয়ার কি প্রশ্ন আসে? তোমার মনের খবরটাই তো সে জানে না। ঠিক না বেঠি? তোমার মনের মধ্যে কি আছে সেটাই তো সে জানে না, তাহলে সে কিভাবে তোমাকে দিবে? সেটা তো সম্পূর্ণ শিরক, সেটা সম্পূর্ণ বেদাত, সে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমন হিসেবে তুমি এই দোয়াটা করতেছো। সুতরাং তুমি ইসলামের দুশমন হইও না। রব্বুকুম আস্তাজিব লাকুম আদউনি আস্তাজিব লাকুম, রবের কাছে চাও আর রব তোমার দোয়া কবুল করবেন, বলে দিয়েছেন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদানি সাইদাখুলুনা জাহান্নাম দাখিলিন। নিশ্চয় যারা আমার ইবাদতকে হিংসা করে তারা শীঘ্রই জাহান্নামে অপমানিত হয়ে প্রবেশ করবে। এর কথার মূল অর্থ হচ্ছে আল্লাহ যা শিখাইয়া দিয়েছেন সেটাকে হিংসা বশত পাশে রেখে তোমার মন গড়া সব কিছু তুমি করলে, দোয়া চাইলে, আল্লাহ রব্বুল আলামিন সেই জন্যই বললে তোমাকে জাহান্নামের মধ্যে অপমানিত করে ঢুকানো হবে। বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নামে ঢুকাইবে তো ঢুকাইবে, অপমানের সাথে তোমাকে ঢুকানো হবে। উল্টা পাল্টা কোনো ক্রমেই যদি তুমি দোয়া চাও বা প্রার্থনা করো তাহলে তোমাকে জাহান্নামে ঢুকাবে ঠিক, কিন্তু ঢুকানোর মধ্যে কিছু সিস্টেম আছে। কাউকে ধাক্কাইয়া ধাক্কাইয়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাবে। কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাকে জাহান্নামে ঢুকানো হবে ঠিক, কিন্তু তোমাকে অপমানের সাথে, অর্থাৎ সেখানে অপমানিত করেই তোমাকে মানে জাহান্নামে ঢুকানো হবে। সেখানে হয়তোবা অপমানটা আমরা বুঝতে পারি, এতটুকু হয়তো জাহান্নামের ফেরেশতারা তাদেরকে লাঠি উষ্টা, তারপর লাঠি পিটা অথবা অন্য কোনো পদ্ধতিতে বেজ্জতের সাথে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে দোয়ার সে সম্মানিত কোনো বস্তু নাই। অর্থাৎ তুমি যখন দোয়া করবা আল্লাহর কাছেই করবা। আল্লাহ পাক বললেন যে আল্লাহর কাছে দোয়া করা এর চাইতে আর সম্মানিত কোনো বস্তু নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাও, আল্লাহ তো বলতেছেন এর চাইতে আর বড় সম্মানিত কোনো বস্তু নাই। কেন এখানে সেখানে তোমরা চাচ্ছ? আমি সম্পূর্ণ প্রায় সময় এই কথাটি আপনাদেরকে উল্লেখ করে বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা কোন পথে যাচ্ছি, ফিরিয়ে আনতে হবে ওই দূষিত পথ থেকে আমাদেরকে ইমানের দিকে। ঠিক নেবে ঠিক? রসুলের দিকে, আমার আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্যই বারবার আমি এই কথাগুলি আপনাদের কর্ণকুহুরে পৌঁছাইয়ে দেওয়ার জন্য আমি কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করি, যার কারণে আমরা যেন এদিক সেদিক না যাই, কারো কাছে না চাই, কোনো মাজারে না যাই, পিশাবের কাছে না গিয়ে প্রার্থনা করি পিশাব আমাকে ছেলে দেন, আমাকে টাকা পয়সা দেন, অথবা আমার এই বিপদে পড়ছি মুসিবত থেকে বাঁচান। এই কথাগুলি আমরা যেন না বলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত দিয়ে ফিরানোর চেষ্টা করছে তার আল্লাহর দিকে। ঠিক না বেটি? আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে কোন পথে যাচ্ছি, কেন যাচ্ছি সেখানে। আল্লাহ তো বলছি আমার কাছে দোয়া করা, আমার কাছে চাওয়া, এর চেয়ে সম্মানিত বস্তু পৃথিবীর মধ্যে আর কিছু নাই। যেখানে আল্লাহ গ্যারান্টি দিতেছে, তাহলে আল্লাহকে বাদ দিয়ে কেন আর অন্য জায়গায়, অন্য পন্থায়, অন্য কোনো মতামতে তুমি চলে যাচ্ছ? সেদিক থেকে ফিরে আসতেই হবে। নফসে তোমার অপমানের সাথে কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকতেই হবে, বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তিনি বললেন,
কুল আফাগায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আমার রাসূলকে সম্বোধন করেন, বললেন বলো বলো হে অজ্ঞ ব্যক্তিরা, যারা জানো না, অজ্ঞ মানে জানা জানা ব্যক্তি, যাদের কোনো এলেম নাই, জ্ঞান নেই, তাদের উদ্দেশ্য করে আমার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলেন যে হে অজ্ঞ ব্যক্তিরা, তোমরা কি আমাকে ব্যতীত অন্যের ইবাদত করতে বলিতেছ? আমার রাসূলকে যখন কাফের এবং মুশরিকরা বলল যে আমাদের পূজা করো, আমাদের এই দেবতার কাছে চাও, আমাদের লাত উজ্জা এদের কাছে চাও, তখন আল্লাহ কোরআন নাজিল করে দিলেন যে আল্লাহ পাক আমার রাসূলকে বললেন, হে অজ্ঞরা, হে অজ্ঞ মানে হে তোমার না জানা ব্যক্তিরা, যাদের এলেম নাই, জ্ঞানহীন ব্যক্তিরা, আমার রাসূলকে সম্বোধন করে বলছে, হে রাসূল আপনি বলুন, হে জ্ঞানহীন অজ্ঞ ব্যক্তিরা, তোমাদেরকে আমি আমার আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতের মধ্যে শামিল করার জন্য বলতেছ, এটা তো আল্লাহ কখনো কবুল করবেন না। যা কিছু চাইতে হবে বলতে হবে কার কাছে? আমার রাসূলকে দিয়ে শিখাচ্ছেন, আমার রাসূলকে দিয়ে বলাচ্ছেন। অজ্ঞ হিসাবে গ্রহণ করেছে যারা এদিক সেদিক যায়, তারা অজ্ঞ, জ্ঞানহীন, কাণ্ডহীন, তাদের এলেমহীন, তারাই বলে অন্যদিকে চাও, ওসিলা ওরে ধরো, তাহলে সব পাইবা। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক না বেঠিক? কারো ওসিলা দিতে হবে না, না একটা বলে ওসিলা দিবেন। যত ভালো কাজ করেছেন, হে আল্লাহ ভালো কাজের ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো, তাই তো দোয়া কবুল হবে। কেন এই ওসিলা যেখানে বলছে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আয়াতটা পড়ছে, আবতাগু ইলাইহিল ওয়াসিলার পর যে অংশটা আছে সেখানে আপনি পড়তে হবে তো লা তাকরাবুস সালাহ, নামাজ পড়িও না, ওয়ালা আনতুম সুকারা, অর্থাৎ অপবিত্র মদ্যপান অবস্থা নামাজ পড়িও না। এই কথাটা এভাবে সম্পূর্ণ পড়তে হবে। খালি আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হ্যাঁ পীর সাহেবের ওসিলা চাই, এরপর যে আল্লাহ পাক কি বলেছেন সে কথাটা কি একবারে পড়েছো? কার ওসিলা চাইতে হবে? আল্লাহ বলছেন নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করো। বলুন না সুবহানাল্লাহ। দুষ্ট লোকেরা আজকে ধান্দাবাজির মধ্য দিয়ে, পেট পূজা করার মধ্য দিয়ে, অট্টালিকার মালিক হওয়ার মধ্য দিয়ে তারা মানুষকে, অজ্ঞ ব্যক্তিদেরকে, জ্ঞানহীন ব্যক্তিদেরকে ধোঁকা দিয়ে তাদের মধ্য দিয়ে ওসিলা চাওয়ায়। অথচ আল্লাহ পাক বলছেন যা কিছু চাও আমার কাছেই চাও, রব্বুকুম আস্তাজিব লাকুম, রবের কাছে চাও, রব তোমার সব দোয়াকে কবুল করবেন। বলে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে কিসের ভয়? কিসের জন্য তুমি এদিক সেদিক চাচ্ছ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হইয়াছে, কোরআন নাজিল হয়েছে, আসমানি কিতাব নাজিল হইয়াছে। তুমি আল্লাহর প্রতি শরীক, আল্লাহর প্রতি শরীক স্থির ছাড়া, শিরক স্থির করা ছাড়া, স্থির করিলে তোমার কর্মে তো নিষ্ফল হয়ে যাবে। তুমি যদি কারোর সাথে আল্লাহ পারেন, এটা পিসাবও পারেন, খাজা বাবাও পারেন, আলেমও পারেন, এই কথাটা যদি তুমি কশ্চিন কালেও মনে করো তাহলে এটা হবে তোমার জন্য শিরক। আল্লাহ পাক বলছেন এই শিরকের যত আমল আছে সব আল্লাহ পাকের কাছে নিষ্ফল করে দিবেন। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যত আমল আছে, যত আমল করেছো শিরকের মধ্য দিয়ে, সমস্ত শিরক আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিষ্ফল করে দিবেন। তুমি খাজা বাবার দরবারে, তুমি বাজানের দরবারে গিয়া ফল ফুরুট দিয়েছো, একছাড়া মালা দিয়েছে, কবরের মধ্যে মালা দিয়ে, এটাও বলে সবের কাজ। কত বড় নাদান, কত বড় মূর্খ, একটা মোমবাতি জ্বালাই দিয়ে, এটাও বলে সবের কাজ। আগরবাতি কবরে জ্বালাই দিয়ে, এটাও বলে সব। মাজার তো কোনো শব্দ কোরআনের মধ্যে নাই, শব্দ আছে কবর। শব্দটা কি? কবর। মৃত্যু ব্যক্তির জন্য দুনিয়ার থেকে যারা ওফাত করে,
দুনিয়ার থেকে যারা চলে যায়, শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে, অলি আউলিয়াদের ব্যাপারে বলা হয় ওফাত, আর সাধারণ মানুষই বলে মৃত্যু, মৃত্যু হয়ে গেছে। কিন্তু কোরআনের মধ্যে সকল মানুষের ব্যাপারে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এখানে পীর অলির কথা, নবী রাসূলের কথা কাউকে বলা হয় নাই। কুল্লু নাফসিন, সমস্ত নফস, সমস্ত জীবন বলা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে দিয়েছেন কে? আমরা আজকে ভাগ করছি, পিসাবের ব্যাপারে মৌত বলা যাবে না, নবীদের ব্যাপারে মৌত বলা যাবে না। এটা দুনিয়ার থেকে চলে যাওয়ার যে মৌত, এটা সকলের ব্যাপারে একসঙ্গে। কুল্লু মানি সকল, কুল্লু মানে কি? কোরআনের আয়াত, এটা বানানো কথা নয়। কুল্লু মিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন, নফস মানে জীবন, কুল্লু মানে সকল, সকল জীবন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলে দিয়েছেন কে? এখানে কাউকে বাদ দিছে? কোন পিসাবের বাদ গেছে? কোন অলি বাদ গেছে? কোন নবী রাসূল বাদ গেছে? কেউ যায় নাই। কোরআন না পড়ার কারণে আজকের আমরা তাদের আল্লাহর কথার চাইতেও বেশি মহব্বত দেখাইতে গিয়ে আমরা বউকে যেরকম মা ডাকি, বউ তালাক হয়ে যায়, তওবা করে আবার বউ সংশোধন করতে হয়। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন বাদ দিয়ে কথা বলার কারণে তওবাতে কাজ হবে না, তোমার সমস্ত আমলগুলি নিষ্ফল করে দিবেন কে? ও মুসলমান, কোরআন পড়ো না, কোরআনের ভাষাটা বুঝো না, কোরআনে কিভাবে বলছে, এত মহব্বত দেখানোর দরকার নাই তো। আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে মহব্বত দেখাও। আল্লাহর চাইতে বেশি মহব্বত তুমি দেখাইতে পারবে না। আমার রসুলকে আল্লাহ যে মহব্বত দেখিয়েছেন, তুমি সারা জিন্দিগি এরকমের তোমার না, সারা জিন্দিগি কিয়ামত হয়ে গেল কেউ এভাবে মহব্বত দেখাতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না। তুমি কি মহব্বত দেখাও? আল্লাহ আমার রসুলকে যেভাবে বাঁচিয়েছেন, আমার রসুলকে যেভাবে আল্লাহ পাক তিনি এতিম অবস্থায় পেয়েছেন, সেই এতিম অবস্থায় আমার রসুলকে যেভাবে লালন পালন করেছে, তুমি কি পারছো এভাবে রসুলকে কোনোদিন পারছো? রসুলের কেউ ছিল না। যখন হেদায়েতের বাণী এসেছে, তখন রসুল যখন হেদায়েতের কথা বলেছে, সমস্ত মক্কার কাফেররা এক হয়ে আমার রসুলের বিরুদ্ধাচরণ করেছে। তারপর বাঁচিয়েছেন কে? তুমি কি সেই রকমের পারছো কোনোদিন রসুলকে বাঁচাইতে, বিপদ থেকে মুক্তি করতে? রসুলের যত বিপদ এসেছিল মুক্তি করেছেন কে? মুক্তি দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, মনে হয় বুঝতেছেন না কথা। আওয়াজ হুম হাং তো করবেন তো, নাহলে বুঝবো কি? আমার রসুলের উপর বিপদ আসছে কি আসছে না? আসছিল কি আসছিল না? রসুলের উপর বিপদ, কেমন বিপদ? আল্লাহ পাক জিব্রাইলকে এখনই পাঠাইছে রাত্রের বেলা অন্ধকারে, হে জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও আমার রসুলের কাছে, প্রিয় হাবিবের কাছে। বলে কেন? হাবিবকে বলো এই তার শয্যা ত্যাগ এই মুহূর্তে করতে হবে, বিছানায় শোয়া আছে আর শোয়া যাবে না, মক্কা ছাড়তে হবে এই রাত্রিতেই। বলেছেন কে? আল্লাহ। কেন? আমার রসুলকে হত্যা করার জন্য নদওয়ায় বৈঠক বসিয়েছেন আবু জাহেল সহ যুবকদেরকে নিয়ে, যে আমার রসুলকে কে হত্যা করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমার রসুল জানেন, আমার আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? আল্লাহ সবকিছু, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, তোমার অন্তরের খবর, তোমার বিষয় সব জানেন কে? আল্লাহ যখন জানছেন আমার রসুলকে মেরে ফেলবেন, তখন আল্লাহ পাক জিবরাইলকে দিয়েই আমার রসুলকে হেফাজত করেছেন মক্কা থেকে মদিনায় হিজরতের মধ্য দিয়ে। ঠিক না বেঠিক? তুমি কি বিপদ থেকে রসুলকে মুক্তি দিছো? তুমি রসুলের কি তুমি বড় করতে পারছো? রসুলের তুমি কিছুই বড় করতে পারো না। যা কিছু বড় করার, রসুলের সম্মান দেওয়ার, রসুলকে ইজ্জত দেওয়ার, রসুলকে বাঁচিয়ে তোলার সব করেছেন কে? তুমি এত মহব্বতের দাবিদার হয়ে গেলা। আল্লাহর চাইতে বেশি হওয়ার চেষ্টা করিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি তো কারো প্রতি যদি শরীক স্থির করো, তোমার আমলগুলি সব নিষ্ফল করে দিবেন আমার আল্লাহ। এরপরে বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে তুমিও একজন হয়ে যাবে। তুমি যদি এই কর্মগুলি করো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বিষয়ের উপর তুমি যদি
বিষয়ের উপর যদি ওসিলা খুঁজো তাহলে এই অবস্থাই হবে। বালিল্লাহু ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। এরপর বলছে অতএব তুমি আল্লাহর ইবাদত করো এবং কৃতজ্ঞতা আল্লাহর উপরই হও। বলুন না সুবহানাল্লাহ। তুমি এদিক সেদিক যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ তো বলেই দিয়েছেন, ওই যে বললাম ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আল্লাহকে স্মরণ করো। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছেন তোমাকে আমি স্মরণ করব। আল্লাহ যাওয়ার দরকার আছে? আমি আর কথা বলেন না কেন? যাওয়ার দরকার আছে, এদিক সেদিক যাওয়ার দরকার আছে। যেখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তুমি আমার কাছে চাও, তুমি আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে স্মরণ করব, এর মতো বড় আর গ্যারান্টিযুক্ত কথা কে বলতে পারে? ঠিক না বেটি? তুমি যে যার কাছে যাচ্ছ, যে পিসাবের কাছে যাচ্ছ, সে পিসাব দোয়া করে দিছে, তুমি কি গ্যারান্টি হিসাবে আনতে পারছো? আমার পিসাব বলে দিছে যাও তোমাকে ছেলে দিয়ে দিব, তোমাকে ধন সম্পদ দিয়ে দিব, তোমাকে অট্টালিকার মালিক করে দিব, অথবা তোমার এই বিপদ থেকে মুক্তি করে দিব, এরকমের গ্যারান্টি কেউ নিয়ে আসতে পারছে? পারবে? কোনো পারবে কোথাও? অথচ তোমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আল্লাহকে স্মরণ করো, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ যাকে স্মরণ করে তার কোনো মুসিবত থেকে মুসিবত আছে, বিপদ আছে, তার কোনো কর্মের কোনো নিষ্ফলতা আছে? কিছুই নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে, বলতে হবে এবং আল্লাহর কাছেই দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে এবং যা কিছু আমাদের আমল করতে হবে সেই আমলের মধ্য দিয়েই আল্লাহর কাছে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমরা নিজেদের কর্মকে ঠিক করে নিব এবং শিরক মুক্ত জীবনযাপন গড়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর জন্যই ইবাদতে শামিল হওয়ার প্রতিজ্ঞা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিসের বুঝ সহি নিয়তে ইখলাসের সাথে বোঝার তৌফিক আমার আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।